ভাসতে চলেছে সারা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। আজ দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের উপর একটি দুর্বল নিম্নচাপ সক্রিয় রয়েছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কলকাতা শহরে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাপমাত্রা থাকবে 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া আজ বেশ বৈচিত্র্যময়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে সকাল থেকেই আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে কুয়াশা ও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ভূমিধসের আশঙ্কা বাড়াতে পারে। জলপাইগুড়ি ও ডুয়ার্স অঞ্চলে দুপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকবে, তবে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইসলামপুর ও গঙ্গারামপুর অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশে আজকের আবহাওয়া বেশ গরম এবং আর্দ্র। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টঙ্গী, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সিলেট এবং ময়মনসিংহ সহ বেশিরভাগ শহরে তাপমাত্রা 83 থেকে 93 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ঘোরাফেরা করছে। ঢাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যা সড়কে জলজট সৃষ্টি করতে পারে। রাজশাহী ও রংপুর অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে, তবে বিকেলের দিকে কিছুটা স্বস্তি মিলতে পারে। সারা দেশে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনজীবনে অস্বস্তি সৃষ্টি করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।